এখন 5 জন 10 জন শিক্ষার্থী 20 জন শিক্ষার্থী নিয়েও অনেকেই শিক্ষা প্রতিষ্ঠান চালু করে দেন, তারপরে একসময় গিয়ে এমপিও ভুক্তির জন্য আন্দোলন করেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। সরকার বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজ, তার একটা এমপিও নীতিমালা 2025 প্রকাশ করেছে এবং এই নীতিমালাতে বেশ অনেকগুলো বিষয় আছে। তবে দুইটা ক্যাচি বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, যেটি আমি দীর্ঘদিন থেকেই খুব প্রত্যাশা করছিলাম যে ধীরে ধীরে ওই জায়গায় আস্তে আস্তে যাবে। যদিও অনেকের কাছেই এটি ভালো লাগবে না, তারপরেও বাস্তবতা হচ্ছে যে ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। এখানে এই নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের, স্কুল এবং কলেজের যে সরকারি অংশের যে বেতন ভাতা, সেগুলো পাওয়ার জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে এবং শর্তগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং এগুলো আসলেই আরোপ করা উচিত। পারলে এর চেয়ে আরও কড়া শর্ত আরোপ করা উচিত। আমি একদিকে যেমন শিক্ষকদের অন্যদের চেয়ে অনেক বেশি বেতন দেওয়ার পক্ষে, কিন্তু তাদের কোয়ালিটি এবং শিক্ষা প্রতিষ্ঠানের কোয়ালিটি এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই, সেইটারও পক্ষে। তো সরকার যে নীতিমালা দিয়েছে সেই নীতিমালাতে কি বলেছে সেটি আমরা একটু দেখি। প্রথম যেই একটা জিনিস আলোচনায়, সেটা হচ্ছে যে শিক্ষকরা অন্য পেশায়, বিশেষ করে অন্য কোনো লাভজনক পেশায় থাকতে পারবেন না। উল্লেখ করা হয়েছে যে যেমন আইন পেশা, সাংবাদিকতা বা কোনো এনজিওতে কাজ করা, এগুলো তারা আর করতে পারবেন না। পারলে পরে তার বেতন ভাতা দেওয়া হবে না, সরকারি যে অংশ সেটি। তারপরে আরেকটা বড় অংশ আছে, সেটা হলো যে ন্যূনতম শিক্ষার্থী থাকতে হবে এবং ন্যূনতম একটা পাশের হারও থাকতে হবে, সেটিও শর্ত হিসাবে দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা আগে দেখি যে এই যে শিক্ষকরা যে অন্য কোনো পেশায় কাজ করতে পারবেন না, সেই ব্যাপারে কি বলা আছে। আমরা একটু দু একটা পত্রিকার রিপোর্ট দেখি যে এই নীতিমালার 11 নম্বর ধারার 17 নম্বর উপধারার ক ও খ বিধিতে এই বিষয়ে স্পষ্ট বলা আছে। নীতিমালার 11 ধারার 17 উপধারার ক ধারায় বলা হয়েছে, এমপিওভুক্ত কোনো শিক্ষক কর্মচারী একই সঙ্গে একাধিক কোনো পদে চাকরি বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবেন না। এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তার এমপিও বাতিলসহ দায়ী ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বিধি খতে বলা হয়েছে, আর্থিক লাভজনক পদ বলতে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো ধরনের বেতন ভাতা, সম্মানী বেসরকারি কোনো প্রতিষ্ঠান, সংস্থায়, বিশেষায়িত প্রতিষ্ঠান, সাংবাদিকতা, আইন পেশায় কর্মের বিনিময়ে বেতন ভাতা, সম্মানীকে বোঝানো হয়েছে। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা, তারা বলছেন যে সরকারি চাকরিজীবীরা অন্য আর্থিক লাভজনক প্রতিষ্ঠানে কাজ করতে পারেন না। এখন এমপিও শিক্ষক কর্মচারীরা সরকারি অর্থ পান, তাদের বেতন ও 15% বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়েছে, ঈদ বোনাস ও অন্যান্য ভাতাও সরকার দিচ্ছে। এজন্যে তাদেরকে এই অন্য কোনো আর্থিক লাভজনক পেশায় থাকতে পারবেন না, সেটি বলা হচ্ছে। তাহলে এটি হচ্ছে একটা বড় দিক। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ন্যূনতম যে ছাত্রছাত্রীর সংখ্যা এবং যেই পাশের হার, সেই বিষয়ে একটা কথা, আরেকটা বিষয় আসছে। এখানে বলা হচ্ছে যে শর্ত অনুযায়ী নিম্ন মাধ্যমিকে শহরে 120 এবং মফস্বলে 90 জন শিক্ষার্থী থাকতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ে শহরে 200 এবং মফস্বলে 150 জন এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শহরে 250 থেকে 390 এবং মফস্বলে 190 জন শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে। একইভাবে উচ্চ মাধ্যমিক কলেজ, যেমন স্নাতক পাস কলেজ এবং স্নাতক সম্মান কলেজ এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের জন্য শহর ও কলেজ ভেদে বিভিন্ন শিক্ষাগত বিভাগগত অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে। এটি হচ্ছে শর্ত। আরেকটা হচ্ছে যে শিক্ষকদের যে সিনিয়রিটি এবং দশম গ্রেড, এই বিষয়গুলোতেও কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এই শর্তগুলো ভালো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চাপে রাখার জন্য, শিক্ষকদেরকে চাপে রাখার জন্য এবং কোয়ালিটি নিশ্চিত করার জন্য, এনশিওর করার জন্য আমার মনে হয় যে এগুলো ভালো উদ্যোগ। পাশের হারের ক্ষেত্রেও আমার মনে হয় যে একটি নির্দিষ্ট হার, যেটি এখানেও বলা হয়েছে, সেই নির্দিষ্ট হার করে দেওয়া উচিত, যে ন্যূনতম এত ভাগ পাস না হলে এই যে এমপিও ভুক্তি সেটি থাকবে না। আমার মনে হয় সেটিও নির্ধারণ করে দেওয়া উচিত। আমাদের শিক্ষায় আসলে ড্রাস্টিক্যালি হাত দেওয়া উচিত, এই কারণে আমাদের শিক্ষা ব্যবস্থায় যেই ধরনের হজবরল অবস্থা তৈরি হয়েছে, যে কারণে আমাদের শিক্ষার মান কিন্তু অনেক পড়ে গেছে। সেই জায়গা থেকে শিক্ষাকে ধীরে ধীরে উপরে উঠিয়ে আনতে হলে অবশ্যই এর দিকে গভীরভাবে মনোযোগ দিতে হবে। কিছু জায়গায় ছাড় দেওয়ার যেমন সুযোগ আছে, কিছু জায়গায় স্যাক্রিফাইস যেমন করতে হবে, কিছু জায়গায় কড়াকড়ি হওয়ার কোনো বিকল্প নাই।
এখন 5 জন 10 জন শিক্ষার্থী 20 জন শিক্ষার্থী নিয়েও অনেকেই শিক্ষা প্রতিষ্ঠান চালু করে দেন, তারপরে একসময় গিয়ে এমপিও ভুক্তির জন্য আন্দোলন করেন। এগুলো এখন অনেকটা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। ফলে এই যে দেদারসে যার যেভাবে খুশি, যেই কেউ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, কেউ বলে কিন্ডারগার্টেন সমানে যে খুলছেন, এই জায়গাতেও আমার মনে হয় হাত দেওয়ার প্রয়োজন আছে। এই জায়গাগুলো নিশ্চিত করা দরকার। আশা করি যে ধীরে ধীরে এই বিষয় নিয়ে আরও আলোচনা করব। কোচিং সেন্টার নিয়ে খুব বড় সিদ্ধান্ত সরকারের আসা দরকার। আশা করি পরবর্তীতে এই বিষয়ে আলোচনা হবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।